Hello, my dear students, especially the students of class 12 semester 4. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা তোমাদের যে পিসটা আমি পড়াচ্ছিলাম ডাউন দ্য র্যাবিট হোল লুই ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ফার্স্ট চ্যাপ্টার। তো সেই সেকশনটার শেষ ক্লাস হতে চলেছে। মানে অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। আমি খুব সঙ্গে বললাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। হবে তো আমরা যতদূর এগিয়েছিলাম সেখানে একটু ছোট্ট রিক্যাপ দিয়ে দিই যে অ্যালিস ওই ওয়ান্ডারল্যান্ডে ল্যান্ড করার পরে যে হলটায় গিয়ে পৌঁছেছিল সেখানে একটা ম্যাজিক ড্রিঙ্ক খেয়ে সাইজে ছোট হয়ে গেছে। কারণ তার ইচ্ছে ছিল ওই যে ছোট্ট একটা প্যাসেজ রয়েছে যার মধ্য দিয়ে একটা দারুণ বাগান দেখা যাচ্ছে ওদিকে, সেখানে গিয়ে পৌঁছবে। কিন্তু এখন ছোট হয়ে যাওয়ার পরে কি সমস্যাটা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো এবার কি দেখলাম, আফটার ওয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড। তো সে ভাবছিল যে আরও হয়তো ছোটো হবে বা কিছু একটা হবে, যে একটুক্ষণ অপেক্ষা করার পরে যখন সে দেখলো যে আর বেশি কিছু ঘটলো না, সে ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স। মোটামুটি সাইজে ছোটো হয়ে গেছে, এবারে তাহলে বাগানে চলে যেতে পারবে। তো এবারে সিদ্ধান্ত নিল যে বাগানে গিয়ে হাজির হবে। বাট আলাস পোর অ্যালিস, কিন্তু বেচারা অ্যালিস, হায় হায় তার জন্য কি ঘটলো। ওয়েন সি গট টু দ্য ডোর, যখন সে ওই দরজার কাছে গেল যে দরজাটা খুলতে হবে তাকে, সি ফাউন্ড সি হ্যাড ফরগটন দ্য লিটল গোল্ডেন কি। সে দেখলো যে চাবি আনতে ভুলে গেছে। ঠিক আছে, কারণ চাবিটা ছিল ওই টেবিলের উপরে, চাবিটা আনতে ভুলে গেছে। প্রবলেমটা কোথায় না, তার সাইজ ছোট হয়ে গেছে, টেবিল কিন্তু এখন তার থেকে সাইজে অনেক বড়, মানে হাইটের দিক থেকে, সাইজ নয় বলা ভালো, হাইটের দিক থেকে। অ্যান্ড হোয়েন সে ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল, এবং যখন সে ফিরে গেল ওই টেবিলটার কাছে ফর ইট, অর্থাৎ চাবিটার জন্য, চাবিটা আনবে বলে গেল ফিরে, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট। সে দেখলো যে তার পক্ষে ওই চাবির কাছে খুব সম্ভবত পৌঁছানো যাবে না, এটা সম্ভব নয়। ইট ওয়াজ নট পসিবল ফর হার টু রিচ বিকজ সি ওয়াজ নাও ভেরি শর্ট ইন হাইট। সি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস। টেবিলটা ছিল কাঁচের তৈরি, তাই টেবিল টপে যে চাবিটা রয়েছে নিচ থেকে সে দেখতে পাচ্ছে পরিষ্কার চাবিটা টেবিলের উপরে, ওই কাঁচের যে টপ তার উপর রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছে। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবিল। টেবিলটা 3 পা বিশিষ্ট ছিল, তার একটা পা বেয়ে ওঠার চেষ্টা করলো, তার যতটা সম্ভব চেষ্টা দেওয়া সে করলো। বাট ইট ওয়াজ টু স্লিপারি, কারণ সে তো উঠতে পারলোই না। কারণটা কি না, টেবিলের যে পাগুলো সেগুলো কাঁচের তৈরি, স্লিপারি, কাঁচ খুব স্বাভাবিকভাবেই স্লিপারি, ফলে তার পক্ষে পা বেয়ে টেবিলের যে পায়া আমরা বলি এখন বাংলাতে, তো সেই পায়া বেয়ে টেবিলের টপে পৌঁছানো সম্ভব হলো না, কারণ টেবিলের পাগুলো ছিল খুব স্লিপারি, পিচ্ছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড টায়ার্ড হারসেলফ আউট উইথ ট্রাইং, চেষ্টা করে করে যখন সে ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড আউট করে ফেললো নিজেকে, দ্য পোর লিটল থিং মিন্স অ্যালিসকে বলা হচ্ছে বেচারা ছোট্ট ওই অ্যালিস শাট ডাউন, বসে পড়লো হতাশ হয়ে, অ্যান্ড ক্রাইড, কাঁদতে লাগলো। একটুখানি কাঁদার পরে নিজেকে একটু চিয়ার আপ করার জন্য বলছে, কাম, দ্যাটস নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, সেড অ্যালিস টু হারসেলফ। অ্যালিস তখন নিজেকে একটু চিয়ার আপ করার জন্য নিজেকে নিজে বলছে, থামো, চুপ করো, কেঁদে কিছু লাভ নেই। কাম, দ্যার ইজ নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, এরকম বসে হাউ হাউ করে কেঁদে কিছু লাভ নেই, সো স্টপ ইট। রাদার শার্পলি, এবং নিজেকে খুব তীব্রভাবে বলল, আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট। অ্যাকচুয়ালি অ্যালিস যখনই সময় পেত একটা অদ্ভুত খেলা খেলতো, এটা আমরা পরেও দেখব। নিজেকে দুটো ভাগে ভাগ করে ফেলতো, যেন নিজের মধ্যে দুটো আলাদা ব্যক্তিত্বের উপস্থিতি থাকতো তার মধ্যে। একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে যেন বলছে কথা, তো দ্বি সত্তা যাকে আমরা বলি, অনেকটা ওই রকম। তো আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে এই কান্নাকাটি এই মুহূর্তে থামাও। আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট। জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস। নিজেকে নিজে যখন অ্যাডভাইস করতো, উপদেশ দিত পাক আপ করার জন্য, চেয়ার আপ করার জন্য, তখন সাধারণত সে খুব ভালো অ্যাডভাইসগুলোই নিজেকে দিত, দো সে ভেরি সেলডম ফলোড ইট। কিন্তু উপদেশের দেওয়ার সময় ঠিক আছে, কিন্তু কদাচিৎ সে সেটাকে ফলো করতে, যেরকম আমাদেরও হয়, আমরা প্রায়শই প্ল্যান করে নিয়ে এই করবো ওই করবো, নিজেকে নিজে বোঝাই, তারপরে পরের দিন থেকে আবার দেখা যায় নিয়মের বাইরে বেরিয়ে যাই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মানুষের যে সাইকোলজি, সেখানে আমরা পেইনটাকে অ্যাভয়েড করতে চাই, প্লেজারটাকে আঁকড়ে ধরতে চাই। আর প্লেজার মানে এখানে হচ্ছে যে নিজের টার্গেটে পৌঁছানোর জন্য, ভালো কিছু অ্যাচিভ করার জন্য
একটা তো পেইনফুল ব্যাপার থাকেই, চেষ্টা করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমরা জেনারেলি পারি না। এটা আমাদের ইন জেনারেল একটা হিউম্যান সাইকোলজিক্যাল ফেনোমেনন। তো যাই হোক, প্রায়শই যে অ্যাডভাইসে নিজেকে দিত সে কিন্তু সে অ্যাডভাইস মেনে চলতো না। অ্যান্ড সামটাইমস সি স্কোল্ডেড হারসেলফ সো সিভিয়ারলি, এবং নিজেকে নিজে মাঝে মধ্যে এমন গাল দিত অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইজ, যে নিজে নিজে কেঁদে ফেলতো। ওই গালাগালের তীব্রতায় নিজেকে নিজে গাল দিত, আবার নিজে কেঁদে ফেলতো। অ্যান্ড ওয়ান্স, এবং আরেকবার, সি রিমেম্বার, মনে পড়ে, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং চিটেড হারসেলফ ইন এ গেম অফ ক্রকেট সি ওয়াজ প্লেইং আগেনস্ট হারসেলফ। এবং তার মনে পড়ে একবার সে নিজেকে নিজে এমন এখানে থাবড়া মেরেছিল, বক্সিং আগেনস্ট, কোথায় গেল, ইয়েস, বক্সিং হার ওন ইয়ার্স মানে হচ্ছে নিজের গালে বা কানের, এই যেটা কানের গুঁড়ি বলি, সেখানে থাপ্পড় মারা। যে এত জোরে মেরেছিল, কেন মেরেছিল না, খেলছিল, অন্য কারোর সঙ্গে নয়, নিজে নিজেই খেলছিল। আমরা অনেক সময় লুডো খেলি, একাই দুটো পক্ষ হয়ে যাই দিয়ে খেলি, এটা হয় অনেক সময়। দাবাও অনেক সময় মানুষ এরভাবে খেলে। তো ক্রিকেট খেলাটা হচ্ছে একটা লং গেম, যেখানে একটা কাঠের বলকে এরকম গোল পোস্টের মতো, গোল পোস্ট হচ্ছে কি আমরা দেখি রেক্ট্যাঙ্গুলার, এটা রেক্ট্যাঙ্গেলকে উল্টে দিলে অর্থাৎ ওপর দিকে একটু ছোট বার ক্রসবারটা, আর পোস্টগুলো একটু লম্বা, এরকম বেশ কিছু এরকম পোস্ট পোতা থাকে, তার মধ্য দিয়ে ওই একটা ম্যালেট দিয়ে মারতে মারতে বলটাকে নিয়ে যেতে হয়, তার কিছু রুলস রয়েছে। তো সেই ক্রিকেট খেলায় চিট করেছিল। এখানে চিটিং মানে নিজের সঙ্গে নিজে চিটিং। তো তাতে সে এমন রেগে গেছিল যে কেন আমি এরকম অন্যায় করবো, অসৎ কাজ করবো, নিজেকে নিজের থাবড়া মেরেছিল। ঠিক আছে, so severely as to bring tears into her eyes. Okay, and once she remembered trying to box her own ears for having cheated herself in a game of croquet she was playing against herself. For this curious child was very fond of pretending to be two people. কারণ এই অদ্ভুত মেয়েটি মাঝে মধ্যে ভান করতো যে সে এক ব্যক্তি নয়, সে আসলে দুটো মানুষ, আলাদা আলাদা। বাট ইটস নো ইউজ নাও, কিন্তু এখন ওইটা করে কিছু লাভ নেই, নিজেকে নিজে গাল দিয়েও কিছু লাভ নেই, উপদেশ দিয়েও কিছু লাভ নেই। থট পোর অ্যালিস, বেচারা অ্যালিস এটা ভাবলো, টু প্রিটেন্ড টু বি টু পিপল, দুজন আলাদা মানুষ হয়ে গিয়ে একজন আরেকজনকে গাল দিচ্ছে, অ্যাডভাইস করছে, এর কোনো ফায়দা এই মুহূর্তে নেই। For there's hardly enough of me left to make one respectable person. আর হার্ডলি মানে কদাচিৎ কিছু পড়ে রয়েছে নিজেকে একজন ভদ্রস্থ মানুষ হিসাবে রেপ্রেজেন্ট করার জন্য, মানে নর্মাল সাইজে ফেরার জন্য আমার আর কোনো উপায় আমি দেখছি না। রেসপেক্টেবল পার্সন মানে অ্যাকচুয়ালি ভদ্রস্থ, প্রেজেন্টেবল একটা অ্যাপিয়ারেন্স থাকা, এরকম অর্থে বলছে। আমার হাতে আর কোনো অপশান নেই। সোন হার আই ফেল অন এ লিটল গ্লাস বক্স, তবে শিগগিরই তার চোখ গিয়ে পড়লো একটা ছোট্ট কাঁচের বাক্সের করে, দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, যেটা টেবিলের নিচে ছিল। সে ওপেন্ড ইট, সে ওই বাক্সটা খুললো, অ্যান্ড ফাউন্ড ইন ইট, এর মধ্যে দেখতে পেলো আ ভেরি স্মল কেক, খুব ছোট্ট একটা কেক, অলওয়েজ দ্য ওয়ার্ডস ইট মি ওয়ার বিউটিফুলি মার্কড ইন কিউরেন্স, যার উপরে কিসমিস দিয়ে, শুকনো কিসমিস দিয়ে সুন্দর করে লেখা রয়েছে আমাকে খাও, আজ এ ক্লিয়ার ইনভিটেশন টু দ্য ভিউয়ার, যে দেখবে কেকটা তার কাছে একটা পরিষ্কার যেন একটা ইনভাইট করা হচ্ছে তাকে, বাবু আমাকে খেয়ে নাও। তো সুন্দর করে এটা মার্ক করা ছিল। ওয়েল আই উইল ইট ইট, বেশ আমি এটা খাবো, সেড অ্যালিস, অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, এবং আমাকে যদি এটা একটু বড় করে দিতে পারে, আই ক্যান রিচ দ্য কি, তাহলে আমি ওই টেবিলের চাবিটার কাছে পৌঁছে যেতে পারবো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, যদি উল্টোটা হয়, অর্থাৎ বড় হওয়ার পরিবর্তে আরও ছোটো হয়ে যায়, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, আমি তাহলে দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাবো, ওই ছোট্ট ফাঁক রয়েছে, এমনিতে এখন এতটা, আর ছোটো গেলে একটু নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবো। সো ইদার ওয়ে, তাই দুটো ক্ষেত্রেই আই উইল গেট ইনটু দ্য গার্ডেন। যদি একটু সাইজে বড় হয়েছে তাহলে কী করবো না, ওটাকে আমি এটা খুলে বেরিয়ে যেতে পারবো চাবি নিয়ে, আর যদি ছোটো হয়ে যায় নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবো, দুটো ক্ষেত্রেই আমি সুন্দর বাগানটাকে হাজির হতে পারবো। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, এবং যাই ঘটুক না কেন আমি আদৌ কেয়ার করি না। সি অ্যাট এ লিটল বিট, এটা ভেবেছে একটা ছোট্ট টুকরো কেক থেকে খেলো, অ্যান্ড সেড অ্যাংসাসলি টু হারসেলফ, নিজেকে উদ্বিগ্ন হয়ে বললো, হুইচ ওয়ে, কোন দিকে যাচ্ছে বিষয়টা, কোন দিকে, অর্থাৎ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, শুড আই বি আ লিটল বিট taller or should I be further smaller? Holding her hand on the top of her head, মাথার উপর হাত রেখে ভাবছে যে কোন দিকে যাচ্ছে, মানে হাত উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে, উপরের দিকে যাওয়া মানে বড় হবে, আর নিচের দিকে যাওয়া মানে ছোট হবে। সো অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, এবং খুব অবাক হয়ে গেল টু ফাইন্ড, এটা দেখে, দ্যাট সি রিমেইনড দ্য সেম সাইজ, তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি, একই আকারে থেকে গেছে। সো আকার প্রসারে বলবো না, আকৃতি, সাইজ। টু বি শিওর, নিশ্চিত হতে গিয়ে,
দিস জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান অ্যাডস ইটস কেক। এটা স্বাভাবিক, কেক খেলে তো মানুষ যেরকম ছিল সেরকমই থাকবে, এটা জেনারেলি তাই ঘটে। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইন টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন। কিন্তু অ্যালিসের মধ্যে এমন একটা ভাবনা ছিল যে আমি এখানে এই কেকটা খেলে অবশ্যই অস্বাভাবিক অসাধারণ কিছু ঘটবে, তার বাইরে কিছু ঘটবে না। দ্যাট ইট সিমড কোয়াইট ডাল। কেক খেলে মানুষের কী হয়, ছোটো কেক খাও বড়ো কেক খাও, তুমি যা ছিল তাই থাকবে। কিন্তু অ্যালিসের প্রত্যাশা ছিল যে এখানে যা কিছু ঘটছে অস্বাভাবিক ঘটছে, সারপ্রাইজিংলি একটু অন্যরকম ওয়ান্ডারফুল কিছু ঘটছে। তাই এই কেকটা খাওয়ার পর কিছু না কিছু ঘটবেই, অস্বাভাবিক কিছু ঘটবে। সেটা যখন ঘটলো না, সে খুব হতাশ হয়ে গেল, বিরস বদনে বসে থাকলো। অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে। যে কেক খাওয়ার পর মানুষের জীবন নর্মাল থাকে, এখানেও তাই ঘটছে, সেটা দেখে সে হতাশ হয়ে গেল। সো সি সেট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক। তাই সে বাকি কাজটা শেষ করলো, কাজের দিকে গেল, মানে খাওয়ার কাজটা কন্টিনিউ করলো এবং তাড়াতাড়ি শেষ করে দিল কেকটা। এরপরে কী ঘটলো এটা এখন বলা নেই, এখানে তোমাদের শেষ হচ্ছে। কিউরিওসিটি তোমাদের থাকবে, তোমাদের কিউরিওসিটি মিট আপ করার জন্য বলি। এরপর সে খুব লম্বা হয়ে যাবে, এতটাই লম্বা তার মাথা গিয়ে ছাদে ঠেকে যাবে। তারপরে বাদ বাকি যে সমস্ত ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সেস ঘটলো সেটা পুরো বই জুড়ে রয়েছে। তো আমরা আজকে এখানে শেষ করব ক্লাসটা। আশা করি টোটাল ইন্টারপ্রিটেশন খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ এবং যে সমস্ত প্রসঙ্গগুলো যেভাবে ইন্টারপ্রিট করে দিলাম সেগুলো মাথায় রাখবে। বিশেষ করে যেগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস রয়েছে, যেমন এখানে বক্সিং দ্য ইয়ার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, বা ওয়ার্ড মিনিংস তোমরা অবশ্যই ওয়ার্ড ফর ওয়ার্ড অবশ্যই নোট ডাউন করে নেবে। যদি এই ক্লাসে যেগুলো আমি আলোচনা করলাম তার বাইরেও কিছু ওয়ার্ড তোমাদের আননোন থাকে, বাড়িতে ডিকশনারি রয়েছে, সেগুলো অবশ্যই কনসাল্ট করবে। এবং ওয়ার্ড মিনিং, টেক্সট ফ্যামিলিয়ারিটি, এগুলো যেন কোনো অংশে কোনো ঘাটতি না থাকে, এটুকু বলে এই টেক্সট অ্যানালিসিসটা শেষ করব। আমি চেষ্টা করব পরের ক্লাসে এটা থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন হয়তো আলোচনা করে দেওয়া, যদি সম্ভব হয় আমার পক্ষে, অর্থাৎ টাইম যদি অ্যাভেল করে, আমি অবশ্যই চেষ্টা করব। এবং কথা হচ্ছে পরের ক্লাসে বা পরের ক্লাসগুলোতে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, অ্যান্ড মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।